নমস্কার, এরূপ চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে আগামীকাল অর্থাৎ 13/5/2024 বারাসাতে শিক্ষক ও শিক্ষাকর্মী সমাবেশ। এই শিক্ষক ও শিক্ষাকর্মী সমাবেশ বলতে আমরা বুঝি যে কিছুদিন আগে তৃণমূল শিক্ষা সেলের অধীনে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু, পার্শ্ব শিক্ষক বা অন্যান্য চুক্তিভিত্তিক সমস্ত শিক্ষক ও কর্মীদের নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনেরই আগামীকালকে একটি সভা আছে বা সমাবেশ আছে, যে সমাবেশ থেকে কর্মীদের উদ্দেশ্যে একটি আবেদন থাকবে যে তারা যেন এলাকায় এলাকায় শাসক দলের প্রার্থীদের হয়ে প্রচার করেন এবং তাদের জিততে সাহায্য করেন। কিন্তু তারপরেও এটা যেহেতু একটি পেশাগত সংগঠনের মধ্যে রয়েছে, তাই পেশা দিকটা দেখার জন্য কেউ কেউ কিন্তু আবেদন করছেন এই কারণেই যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু সেই সমাবেশে থাকবেন এবং তার পৌরোহিত্যেই কিন্তু এই সমাবেশ হচ্ছে। ফলে অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে একটি আবেদন রাখছেন, যেহেতু অন্যান্য এসএসকে এমএসকের অন্যান্য সংগঠনের নেতৃত্বগণ এই সংগঠনের নেতৃত্বে বা সংগঠনের অধীনে নেই আপাতত, সেই কারণে তারা কিন্তু একটি আবেদন রাখছেন। সে আবেদনগুলো আমি আপনাদেরকে শোনাবো, তো যাতে সেই সমাবেশ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে তারা সেই আবেদনগুলো পৌঁছে দিতে পারে এবং এসএসকে এমএসকে ভালোর জন্য যে সমস্ত প্রতিনিধি রয়েছেন বা শিক্ষক নেতৃত্ব রয়েছেন সেই সংগঠনে, অর্থাৎ WBTPS-MS যে সংগঠন হয়েছে, সেই সংগঠনের এসএসকে এমএসকে যে প্রতিনিধি রয়েছেন তাদের কাছেই কিন্তু এই আবেদন শিক্ষামন্ত্রীর কাছে যেন তুলে ধরার জন্য। আমি আবেদনটা পড়ে শোনাই আপনাদেরকে। এই আবেদনটি রেখেছেন এসএসকে এমএসকের অন্যতম শিক্ষক নেতৃত্ব আমিরুল মুর্শদ। তিনি কি আবেদন রাখলেন শুনুন। তিনি লিখছেন, নিম্নলিখিত দাবিগুলি ব্রাত্য বসুকে আয়োজকদের পক্ষ থেকে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। 1 নম্বর, অনারারিয়াম প্রথম সপ্তাহে যাতে শিক্ষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় তার ব্যবস্থা করা। 2 নম্বর, বর্তমান দুর্মূল্যের বাজারে সম্মানজনক ভাতা প্রদান করা। 3 নম্বর, কর্মরত অবস্থায় কোনো শিক্ষক মারা গেলে তার বেনিফিট যাতে পায় তার ব্যবস্থা করা। 4 নম্বর, অবসরকালীন পেনশনের ব্যবস্থা করা। শিক্ষা কেন্দ্রগুলিকে টিকিয়ে রাখতে অতি সত্বর শিক্ষক নিয়োগ করা। তো এই যে আমিরুল বাবু যে আবেদনটা করেছেন বা দাবিগুলো করেছেন শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরার জন্য, তার সঙ্গে আমি আরো একটি দাবি তুলে ধরি। সেটি হচ্ছে যে এই মুহূর্তে ঘোষণা হয়েছে যে অবসরকালীন যে এককালীন ভাতা, সেটি 5 লক্ষ টাকা যারা 60 নিয়েছেন তাদের ক্ষেত্রে মেনে নিলাম, কিন্তু 65 যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে সেই 5 লক্ষ টাকাটা কি হয়েছে নাকি 1 লক্ষ টাকাই রয়েছে, এটি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কারণ এখনো পর্যন্ত ডিপার্টমেন্টাল কোনো নোটিফিকেশন জারি হয়নি, শিক্ষা দপ্তর থেকেও নয়, মিশন থেকেও নয়। তাই যারা রিটায়ার করে যাচ্ছেন এই এপ্রিলে এবং মে মাসে, তারা কত টাকা পাবেন অবসরকালীন বেনিফিট, এটা নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে। সেই সন্দেহ দূর করার জন্য আমি এই আমিরুল বাবুর প্রস্তাবগুলোর সঙ্গে আরো একটি প্রস্তাব জুড়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই 65 শিক্ষকদের ক্ষেত্রে এর পরিমাণ কত অতি দ্রুত একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে। আগামীকালকের যে সমাবেশ সফলতা লাভ করুক, যে উদ্দেশ্যেই এটি হোক না কেন, আমাদের দাবি এসএসকে এমএসকে যেন ভালো হয়, শিক্ষকদের যেন উন্নতি হয়, সেই দিকটা যেন একটু নজর দেওয়া হয়। এই আবেদন রেখেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।